আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে 477টি পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 12ই মার্চ 2025। এতে সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছর শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদন করা যাবে। এটি তাদের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে তারা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় 266টি পদে। সেই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটাও আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই যারা দেখেননি দেখে আসবেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই আবেদন শুরু কবে, শেষ কবে এবং কি যোগ্যতা প্রয়োজন পড়বে আবেদন করতে। সর্বপ্রথমে আমরা যে জিনিসটা দেখে নেব যে আবেদন শুরু কবে এবং শেষ কবে। আবেদনের শুরু হচ্ছে 16/3/2025 এবং শেষ হচ্ছে 5/4/2025। তো বন্ধু, আলোচনা করব কি পদে কতজন লোক নিয়োগ করা হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব, গাড়ি চালক 16তম গ্রেড, 5 জন লোক তারা নিয়োগ করা হবে। স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে বুক বাইন্ডার 16তম গ্রেড, 3 জন লোক তারা নিয়োগ করিবে। উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষা লাগবে, সেই সাথে পাবলিকেশন বা স্টেশনারি বাদাই কাজে অনন্য 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। তারপরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, 23 জন লোক তারা নিয়োগ করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মুদ্রাক্ষরে কোর্স সম্পন্ন এবং বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ কম্পিউটার থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, 10 জন লোক তারা নিয়োগ করিবে। দেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে। তারপরে যে পদটি নিয়ে আলোচনা করব, ডুয়েল ডাটা অপারেটর 12 জন লোক তারা নিয়োগ করবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ কম্পিউটারে থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড, 42 জন লোক তারা নিয়োগ করিবে। স্বীকৃত কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে স্টোর কিপার 14তম গ্রেড, 1 জন লোক তারা নিয়োগ করিবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে কম্পোজিটর 14তম গ্রেড, 4 জন লোক তারা নিয়োগ করবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটারে বেসিক কোর্স উত্তীর্ণ হতে হবে। তারপরে যে পদটি রয়েছে জুনিয়র নকশাবিদ 14তম গ্রেড, 9 জন লোক তারা নিয়োগ করিবে। স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপরে যে পদটি রয়েছে ষাট কম্পিউটার মুদ্রাক্ষরিক 14তম গ্রেড, 9 জন লোক তারা নিয়োগ করিবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ এইচএসসি পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে ষাটলিপিতে কম্পিউটারের সর্বনিম্ন বাংলায় 45, ইংরেজিতে 70 এবং মুদ্রাক্ষরে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দে গতিসম্পন্ন থাকতে হইবে। তারপরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার 14তম গ্রেড, 2 জন লোক তারা নিয়োগ করিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী 14তম গ্রেড, 8 জন লোক তারা নিয়োগ করিবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে হিসাব রক্ষক 14তম গ্রেড, 1 জন লোক তারা নিয়োগ করিবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে নকশাবিদ 13তম গ্রেড, 3 জন লোক তারা নিয়োগ করা হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, 10 জন লোক তারা নিয়োগ করিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ প্রয়োজন পড়বে।
তারপরে যে পদটি রয়েছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট 13তম গ্রেড 11 জন লোক তারা নিয়োগ করিবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন পড়বে। তারপরে যে পদটি রয়েছে সবচেয়ে বেশি পদে লোক নিয়োগ করবে জুনিয়র পরিসংখ্যান সহকারী 13তম গ্রেডে 226 জন লোক তারা নিয়োগ করিবে। এই পদটিতে বিশাল লোক নিয়োগ করবে। এতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন পড়বে। এরপরে যে বইটি রয়েছে ইনুমারেটর 13তম গ্রেড 4 জন লোক তারা নিয়োগ করবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে যে বইটি রয়েছে পরিসংখ্যান সহকারী 13তম গ্রেড 85 জন লোক তারা নিয়োগ করবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে যে বইটি রয়েছে সিনিয়র নকশাবিদ 12তম গ্রেড 4 জন লোক তারা নিয়োগ করিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এই ছিল আজকের ভিডিওর নিয়োগের আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।